বুধবার সূর্যের আলো তখনও ফোটেনি। ভারতীয় বিমান বাহিনীর মুহুর্মুহু মিসাইল আক্রমণে কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি। বিকট শব্দে ভেঙে যায় পাঞ্জাবের ভাওয়ালপুর, মুরিদকে, शकरगढ़ ও শিয়ালকোটের বাসিন্দাদের ঘুম। ভারতের তরফে বার্তা, দিস ইজ অপারেশন সিন্দুর। পেহেলগামে সন্ত্রাসী হামলার দাঁত ভাঙা জবাব। কিন্তু এই হামলা শুধু পাকিস্তানকে নয়, নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকেও। কারণ হামলা স্থলের নিকটেই রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন পিএসএল খেলতে যাওয়া দুই টাইগার রিশাদ হোসেন ও নাহিদ রানা। হামলা স্থলগুলোর মধ্যে মুজাফফরাবাদ থেকে ১৪০ কিলোমিটার ও কোটলি থেকে ১২৫ কিলোমিটার দূরেই অবস্থান এই দুই বাংলাদেশি ক্রিকেটারের। গোটা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে সকালেই পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ শুরু করে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ ৭১কে জানিয়েছেন, নিজ উদ্যোগে তিনি যোগাযোগ বজায় রেখেছেন একাধিক জায়গায়। নিশ্চিত করেছেন পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসেরের সাথে কথোপকথনের। বিসিবি সভাপতির সাফ কথা, বাংলাদেশের দুজন প্লেয়ার সেখানে আছে, তাদের নিরাপত্তা বিসিবির টপ প্রায়োরিটি। জবাবে সালমান নাসের আশ্বস্ত করেছেন তারা পরিস্থিতি টেক কেয়ার করছে। পাশাপাশি ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে ডিফেন্স অ্যাটাশে যিনি আছেন তার সাথেও যোগাযোগ রাখছে বিসিবির সিইও। ফারুক আহমেদ নিশ্চিত করেছেন দুই বোর্ডের মধ্যে নিবিড় যোগাযোগ চলছে। রিশাদের সাথে কথা হয়েছে, তিনি ঠিক আছেন। নাহিদের সাথেও দ্রুতই কথা হবে। এদিকে ভারতের হামলার প্রেক্ষাপটে পিসিবি জানিয়েছে পিএসএল অব্যাহত থাকবে। তবে বিবৃতি যতটা সহজ, পরিস্থিতি ততটা না। পিএসএল এ লিগ পর্বের খেলা আছে আরও ৫টা, যার মধ্যে ৪টাই কাশ্মীর লাগোয়া রাওয়ালপিন্ডিতে। পাক ভারতের পাল্টাপাল্টি হামলায় টিম হোটেলের নিরাপত্তা নিয়ে বিসিবির কনসার্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানোর কথা স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। পিসিবির সাথে লাগাতার যোগাযোগের মাধ্যমে নিয়মিত আপডেট নেবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এই কর্তা। বোর্ডের তরফে জানতে চাওয়া হয়েছিল ওখানকার পরিস্থিতি এবং নাহিদ রানা ও রিশাদ হোসেন কেমন আছে। এমনকি ফ্র্যাঞ্চাইজির সাথেও কথা হয়েছে। নাজমুল আবেদিন ফাহিমকে নিশ্চিত করা হয়েছে এই মুহূর্তে ওরা সবচেয়ে ওয়েল প্রোটেক্টেড জায়গায় আছে। পিএসএল তো আছেই। ২৫ মে থেকে পাকিস্তানে শুরু হবে পাক বাংলাদেশ ৫ ম্যাচের টি-20 সিরিজ। সে লক্ষ্যে মিরপুরে পুরো দমে চলছে টাইগারদের অনুশীলনও। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ন্যাশনাল টিমের প্ল্যানে এখনই কোনো পরিবর্তন নয়। পার্থ বণিক, ৭১।